রোজায় ইফতারের আগে গন্তব্যে ফেরার তাড়া থাকে সবারই। প্রতি বছর রমজান এলেই এমন সময় নগরবাসীকে ভুগতে হয় তীব্র যানজটে। যানজট এড়াতে রোজায় নতুন নিয়মে অফিস সূচি নির্ধারিত হলেও বিকেল থেকে শুরু হয় বাড়তি চাপ। দুপুরের পর পথে বাড়তে থাকে গণপরিবহনের আনাগোনা, ধীর হয় গতি। তবে পুরো রমজান জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কিছুটা স্বস্তির পরশ দিচ্ছে নগরবাসীকে। কিন্তু ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে কেনাকাটা ও বাড়ি ফেরাকে ঘিরে বাড়তে থাকে যানজট। আর এই যানজটেই নাকাল হতে হয় নগরবাসীকে। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এমন বাস্তবতায় পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সড়কে স্বস্তি ফেরাতে শুধু কাগজে কলমে পরিকল্পনা নয়, বাস্তবে কঠোর পদক্ষেপ প্রয়োজন। পুলিশ বিভাগকে পূর্ণ উদ্যমে কাজ করার পাশাপাশি পরিবহন মালিক শ্রমিকদের দায়িত্বশীল আচরণের দাবি বিশেষজ্ঞদের। এনফোর্সমেন্ট ছাড়া কিন্তু নীতি নির্ধারণ পর্যায়ে যতই ডিসিশন নেওয়া হোক না কেন, সুন্দর সুন্দর ডিসিশন থাকবে হলো ডেস্কটপ এনভায়রনমেন্টে। বাস্তবে যদি অ্যাকশনেবল না হয়, অ্যাকশনে যদি কেউ না যায়, তাহলে কিন্তু আমাদের সামনের দিকে আগানোর কোনো সুযোগ নাই। আমাদের ইজি বাইকগুলি এবং যেগুলি ব্যাটারি চালিত রিক্সা অগুন্তি হয়ে গেছে। আগে বিচরণ ক্ষেত্রেও কিছু সুশৃঙ্খল ছিল, এখন অনিয়ন্ত্রিত সংখ্যা যেমন হয়েছে, ব্যবহারেও কিন্তু অনিয়ন্ত্রিত হয়েছে। আমার মনে হয় কিছু একটা মেসেজ দেওয়া উচিত। ঈদকে কেন্দ্র করে নগরীর যানজট নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর বলে জানান সদ্য দায়িত্ব নেয়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। নগরবাসীকে স্বস্তি দিতে ফুটপাত দখলমুক্ত করা ও অটোরিকশার দৌরাত্ম্য কমানোর দিকে জোর দেন তিনি। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ট্রাফিক বিভাগ সহ সংশ্লিষ্ট বিভাগগুলোকে সাথে নিয়ে দীর্ঘমেয়াদে উদ্যোগ নেওয়ারও প্রতিশ্রুতি তার। কর্পোরেশনকে কাজে লাগাতে হবে, কারণ সিটি কর্পোরেশন দুটি আছে, তাদের সাথে আমরা একটা যৌথ মিটিং করে যানজট নিরসন করতে হলে দুটি জিনিস একান্ত প্রয়োজন। একটা হচ্ছে ফুটপাত মুক্ত করা, দখল মুক্ত করা, আর একটা হচ্ছে এই অটো রিক্সার যে দৌরাত্ম্য আছে, যত্রতত্র ব্যবহার, স্বেচ্ছাচারী ব্যবহার, এটা কোনো সভ্য দেশে চলতে পারে না, কোনো সভ্য শহরে কাম্য না। ট্রাফিক বিভাগ আছে, তারপর আপনার স্বরাষ্ট্র বিভাগ ও মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারও আছে, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখানে ভূমিকা রাখতে হবে, এবং এটা রাজনৈতিক সদিচ্ছারও ব্যাপার এখানে আছে। নগরীর যানজট কমাতে গণপরিবহনকে সুশৃঙ্খল করার পাশাপাশি অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণের উপরও জোর দেন পরিবহন সংশ্লিষ্টরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।